আমি আছি এই মুহূর্তে কুমিরাঘাটের যে নতুন ব্রিজ হয়েছে, আপনারা একটু ভালো করে খেয়াল করুন, মানুষের দুর্ভোগটা একটু খেয়াল করুন। এই যে নতুন একটা ব্রিজ হলো, আমি জানি না কোন ঠিকাদারে করেছে, কোন ঠিকাদারের মাধ্যমে কাজটা করেছে। আপনার পানি থেকে এই সিঁড়ির আপনার যেই দীর্ঘটা, এটা ম্যাক্সিমাম আরও আপনার 10 ফিট আরও নিচে হওয়ার প্রয়োজন ছিল। কিন্তু আপনার পানি থেকে রেগুলার যে পানি থাকে, অলরেডি জোয়ারে মুখ নিচ্ছে, জোয়ারে মুখ নেওয়ার পরেও কিন্তু আপনার আরও পানি থেকে 10 ফিট উপরে কিন্তু সিঁড়ির সেই দৈর্ঘ্যটা। এটা হচ্ছে সম্পূর্ণ যে নতুন ব্রিজটা। হ্যাঁ, এই যে মানুষ আপনার একটা চেয়ার দিয়েছে, চেয়ারের উপরে একটা ড্রাম দিয়েছে, তারপর মানুষকে দুজন মানুষের মূলে এভাবে কি টেনে তুলতে হয়। সন্দ্বীপের মানুষের কি এই কষ্ট, এই দুর্ভিক্ষ কি যাবে না? আর আমি যতটুকু জানি এই কাজটা সেনাবাহিনী তদারকি করেছে, একটু শুনেছি বা, কিন্তু তাহলে এই অবস্থা কেন? যদি সেনাবাহিনীর যে কাজটা, এটা হচ্ছে আগের সে পুরনো ব্রিজটা যেখান থেকে ভেঙে যায়। এই যে দেখুন আপনারা, এটা হচ্ছে আগের সে পুরনো ব্রিজটা, এটা ভেঙে যায় এবং এখানে একটা এমনি সাধারণ একটা দেওয়া হয়, পোল দেওয়া হয়, যেটাতে মানুষ উঠানামা করে। এখানে আসলে মোটামুটি মানুষ তবুও উঠতে পারে, উঠে যায় কোনোভাবে। কিন্তু যেই ব্রিজটা এখন আপডেট করা হলো, নতুনভাবে করা হলো, সেটার এই অবস্থা কেন? হ্যাঁ, সাধারণ ব্রিজ দিয়ে যদি উঠতে পারে মানুষ, তাহলে একটা নতুন স্থায়ী ব্রিজ দেওয়া হয়েছে, স্থায়ী এই ব্রিজটার এই অবস্থা কেন? আমি এটা কর্তৃপক্ষের কাছে এবং সন্দ্বীপের আমাদের সর্বোচ্চ সিনিয়র নেতৃবৃন্দকে এই বিষয়টাকে নিয়ে একটু তদারক করার অনুরোধ রইল।